বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা সর্বাগ্যে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আনিসুর রহমান ডাকুয়া, সহকারী অধ্যাপক, পাগলা পীর স্কুল ও কলেজ, রংপুর। আজকের বিষয় গণিত। আমরা ক্যালকুলাস করব। ক্যালকুলাসের 10.4 আমরা অভ্যাস করবো 10.4। তা এই অধ্যায় এটা জানো তোমরা, দুটি ফাংশনের গুণফলের যোজক। এটা হলো দুটি ফাংশনের গুণফলের যোজক। দুটি ফাংশনের গুণফলের যোজক বের করার সূত্রটা কি সেটা আমরা আগে একটু জেনে নেই। দুটি ফাংশনের গুণফলের যোজক, দেখো u ইন্টু v dx, এটাকে ধরি আমরা ফার্স্ট ফাংশন, এটাকে ধরি আমরা সেকেন্ড ফাংশন। তা দুটি ফাংশনের গুণফলের যোজক বের করার সূত্রটা হলো ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন into integration second function। এটা যেটা পাবো তারপরে আবার ইন্টিগ্রেশন। তাহলে আমরা দুটো ফাংশনের গুণফলের যোজক আমরা বের করার ফর্মুলাটা পেলাম। দেখো ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন, তারপরে ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন ইনটু যেটা ফলাফল পাবো তারই আবার ইন্টিগ্রেশন। এটাই হচ্ছে আমাদের দুটো ফাংশনের গুণনের যোজক। দুটি ফাংশনের গুণনের যোজক আমরা এই সূত্র ব্যবহার করে এখানে আমরা ইন্টিগ্রেশন করব। যেমন আমরা যদি আরেকটা জিনিস মনে রাখবা তোমরা, এখানে ln x এর কখনো ইন্টিগ্রেশন সরাসরি করা যায় না। কাজে কোনো ফাংশনে যদি ln x পাই তাহলে ln x কে আমরা অলওয়েজ কি ফার্স্ট ফাংশন ধরব। ln x কে আমরা অলওয়েজ ফার্স্ট ফাংশন ধরব। ln x কে ফার্স্ট ফাংশন ধরে আমরা ইন্টিগ্রেশন করব। যেমন 2 এর 1 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। দুইয়ের এক, এখানে দেখো x ইন্টু ln x dx, এখানে দেখো x টা উত্তরে দেওয়া আছে আর ln x টা দ্বিতীয়তে দেওয়া আছে। তাই এখানে যেভাবে দেওয়া আছে তাতে x হলো ফার্স্ট ফাংশন ও ln x হলো সেকেন্ড ফাংশন। কিন্তু যেহেতু ln x এর ইন্টিগ্রেশন করা যায় না, কাজে আমরা সর্বসময় ln x থেকে একে ফার্স্ট ফাংশন ধরবো। এটাকে যদি আমরা একটু সাজাই লিখে রাখবো ln x ইনটু x dx, তাহলে ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন। এই সূত্রটা আমরা লিখলাম। এখন দেখো ln x কে করলে কত হয় x²/2, ln x को আন্তরিকরণ করলে হচ্ছে 1/x, আর এটাকে করলে হচ্ছে x²/2 dx। এটাকে যদি আমরা সাথে লিখি হাফ x² ln x, এখানে এটা কাটা যায়, সেখানে হাফটা বের করে নিয়ে আসলাম। এখন তাহলে x dx। এখন যদি আমরা এটাকে করি, দেখো হাফ x²
ln x minus half এটা ইকুয়াল কত হবে x স্কয়ার বাই 2 প্লাস c আমরা এটা একটু সাজিয়ে নিলাম এটাই হলো আমাদের এটা হ্যাঁ আমরা এইভাবে এটা করব আচ্ছা এটাই আমরা লন এক্স থাকলে এইভাবে ফার্স্ট ফাংশন ধরে নিয়ে আমরা ম্যাথগুলো করব এইভাবে আমরা এই ম্যাথগুলো করব দেখো এখন আমরা বলি যেমন 6 এর 8 নম্বর ম্যাথটা একটু দেখো dx x into sin square x dx তো আমরা জানি sin square cos square এর সরাসরি ইন্টিগ্রেশন হয় না তখন আমরা এটাকে ভাঙাই নিতে হবে না আমরা দেখো x into আমরা সূত্র জানি 2 sin square x এখন দেখো এই হাফটা আমরা বের করে নিয়ে আসলাম x ও 2 sin square x কি লাগবে 1 minus cos twice x dx और ये गुण करी আলাদা করে x minus x cos x cos twice x dx দেখো এখন যদি আমরা এটাকে আলাদা করে লিখি নেই half x dx minus half x cos 2x dx এখন আমরা এটা ইন্টিগ্রেশন করব এখন যদি আমরা এটা ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়ায় দেখো হাফ এটাকে ইন্টিগ্রেশন করলে হয় x স্কয়ার বাই 2 এটাকে ফার্স্ট ফাংশন ধরি ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন মাইনাস integration differentiation of first function into integration second function তারপরে পুরোটারে এখন তারপর এখানে হলো x square by 4 minus half এখানে থাকলো x cos x ইন্টিগ্রেশন করলে হবে sin 2x আর এই যে ইনটু কত হবে হাফ মাইনাস ইন্টিগ্রেশন 1 into sin 2x into half dx x square by 4 x by 2 sin twice x minus half বাইরে আনলাম আর এখানে থাকলে কত sin twice x dx sin twice x minus half এই sin twice x কে ইন্টিগ্রেশন করলে হয় কত cos minus cos twice x into half
প্লাস এখন এটাকে সাথে লিখি মাইনাস x বাই 4 sin twice x minus plus 4 1 by 8 cos twice x plus c. Minus plus minus minus. এই ছিল এটা ম্যাথ। আমরা একই নেমের এখানে অনেক আছে। যেমন দেখো এই নিয়মের একটা করি নাম্বার 12 এই ধরনের অঙ্ক আরেকটা দেখো নাম্বার 12 x tan square x tan square x dx। তো দেখো tan square কে ফার্স্ট ইন্টিগ্রেশন করা যায় না, আমরা tan square কে যদি ভাঙে sec square x minus 1। এখন এটাকে আমরা ডিভাইড করে নেই x sec square x minus x dx। এটাকে যদি আলাদা করি এখন করি এটাকে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন minus integration differentiation of first function into integration second function যেটা হবে তার ইন্টিগ্রেশন মাইনাস আর x কে ইন্টিগ্রেশন করলে হবে x স্কয়ার বাই 2। sec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে হয় tan x দেখো 1 আর sec স্কয়ার কে করলে হচ্ছে কত tan x dx minus x স্কয়ার বাই 2। এখন দেখো হবে x tan x কে ইন্টিগ্রেশন করলে কত হয় minus ln 1 cos x minus ln cos x x square by 2 প্লাস আবার এটা যদি আমরা সাজাই লিখি প্লাস ln cos x minus x square by 2 plus এই তাহলে আমরা একই ধরনের অঙ্ক আরেকটা করলাম। আমরা একই নিয়মের অঙ্ক আর করলাম। এখন দেখো আমরা যদি 6 করছি 6 ভাগ করলে একই সেম, 10 করলাম 12 করলাম 12 করলে 10 হয়ে গেল। এই 10 10 12
এই অংশটুকু হলো 10, এই অংশটুকুই 10। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলি, আরেকটা অঙ্ক আছে আমাদের তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আচ্ছা দেখো, 14 এর 1, এই অঙ্কগুলা যদি, হ্যাঁ, এই অঙ্কগুলো একটু লক্ষ্য করবা যে ex এর সঙ্গে cos x অথবা sin x যদি গুণ অবস্থায় থাকে, তাহলে অঙ্কগুলোকে আমরা সেই জ্যামিতিক অবস্থা থেকে আমরা i ধরে, হ্যাঁ, কেননা i ধরার কারণটা হচ্ছে ইন্টিগ্রেশন করার পরে এটাতে আবারও পুনরাবৃত্তি ঘটবে, যেহেতু পুনরাবৃত্তি ঘটবে সুতরাং এটাকে আমরা i ধরে নেব। দেখো তাহলে কি হবে, কিছু যদি লিখি আমরা ফার্স্ট ফাংশন integration second function minus integration differentiation of first function into integration second function x এটাকে ইন্টিগ্রেট করলে হচ্ছে sin x মাইনাস ইন্টিগ্রেশন dx ইন্টিগ্রেশন করলে ex এ হচ্ছে, আর cos x করলে হচ্ছে sin x dx। দেখো আবার দুটো ফাংশন থাকে, তাহলে এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন। ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন মাইনাস এই মাইনাস হচ্ছে প্লাস integration differentiation of first function into integration second function। দেখো sin x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস cos x, dx অন্তর্ভুক্ত করলে হচ্ছে dx, আর sin x এ করলে হচ্ছে কত, মাইনাস cos x। এখন এটাকে যদি আমরা সরাই লিখি একটু দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এইটা এবং যেটা আমরা নিশ্চয় একই জিনিস, তাহলে এই জন্য আমরা এটাকে i ধরে নিচ্ছি যে এর পুনরাবৃত্তি ঘটবে, এই জন্য এর পরিবর্তে এখন আমরা i বসাই। আর এই পাশে যদি প্রত্যেক পাশে i ছিল আমরা লিখতে পারি বা i সমান, এটা সবগুলোকে আমরা লিখব বা i সমান সমান, হ্যাঁ, আমরা এইভাবে সবগুলোকে এটাকে লিখব, আমি লিখি নেই, তোমরা লিখে নিবা, এটা i। তাহলে এখন এটার মানটা আমরা i বসিয়ে দিই, বা i সমান সমান ex sin x প্লাস ex cos x মাইনাস i। এখন দেখো এখন এই i কে যদি পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে i যোগ i, আর এই দুটোর মধ্যে আমরা ex যদি কমন নেই তাহলে কত হচ্ছে
sin x প্লাস cos x বা 2r ex sin x প্লাস cos x বা I সমান সমান half ex I মানে কত ছিল মেইন অঙ্কটা ইন্টিগ্রেশনটা তাহলে আমরা কার ইন্টিগ্রেশনটা পেলাম দেখো একটু I মানে ছিল আমাদের এটা হচ্ছে ইন্টিগ্রেশন ex cos x dx সমান কত পেলাম half ex sin x plus cos x plus the integrating constant c এই তো হলো আমাদের তাই ex এবং cos x বা ex এবং sin x থাকলে আমরা এইভাবে ম্যাথগুলো আমরা করব ঠিক আছে আজকে এটুকুই তোমরা এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবা এবং এই যা আছে তোমরা করো খোদা হাফেজ